এটা কি বলার আছে বলেন, এত তো আর গুছিয়ে বলার কিছু নাই। বাংলাদেশ এমন একটা দেশ, দেখেন এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল। ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে, এটার বিরুদ্ধে লাখ লাখ মানুষ দেশে বিভিন্ন জেলায় একসাথে সুন্দর একটা প্রোগ্রাম, খুবই এটা শক্তিশালী একটা দৃষ্টান্ত হইতে পারতো বাংলাদেশের জন্য। কিন্তু কপাল দেখেন, ধর্মের নামে কতগুলো লোক, এটা সংখ্যায় কম না, এরা বের হয়ে এবং প্রস্তুতি নিয়ে কাছা নিয়ে বের হয়েছে, সাথে শাবল নিছে, হাতুড়ি নিছে, বাটাল নিছে, এটা নিছে সেটা নিছে। উদ্দেশ্যই হইল ইসলামের পাশে দাঁড়ানোর কথা বইলা বাটার দোকান, পিজা হাট, ইসরায়েলি জিনিস বইলা, কেএফসি ভাঙচুর লুটপাট করে যা ইচ্ছা তাই একটা মেসাকার পরিস্থিতি, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না আমাদের জেনারেশনে। কয়েকজনের কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া, তো এটা নিয়ে সমালোচনা, একেবারে তীব্র সমালোচনা। আপনারা এটা জানেনই যে কি একটা অবস্থা দাঁড়িয়েছে দেশটার মধ্যে। আমাদের একজন সিনিয়র ভাই, সিনিয়র সাংবাদিক, তিনি ফিরোজ ভাই, খুবই খ্যাতিমান রংপুরের মানুষ, রংপুরের ফটো জার্নালিস্ট, বড় বড় সংবাদপত্রে দীর্ঘ বছর তিনি ফটো জার্নালিস্টের কাজ করেছেন। ফিরোজ ভাইয়ের একটা পোস্ট ফেসবুকে আমার চোখে পড়েছে। তিনি লিখেছেন আক্ষেপের সাথে, ধর্মপ্রাণ মানুষ নিঃসন্দেহে, আমরা একটা অসভ্য লম্পট লুটেরা, অসভ্য বেজন্মা বেয়াদব নির্মম নিষ্ঠুর জেনারেশনে জন্ম দিলাম। নিশ্চয়ই এই জেনারেশনে আমিও একজন গর্বিত পিতা। কতটা কষ্ট বুকে নিয়ে এই পোস্টটা ফিরোজ ভাইকে দিতে হয়েছে আমি বুঝি। শুধু তাই না, দেখেন দেশটা কোন জায়গায় গেছে, এরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাংলাদেশে একটা সুশিক্ষিত সেনাবাহিনী, একদম চৌকস একটা সেনাবাহিনী। এই চৌকস সেনাবাহিনী, তাদের কাজ যুদ্ধের মতো কাজ করা, আরেকটা চৌকস বাহিনীকে পরাজিত করা। আচ্ছা, প্রয়োজনে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমেছেন তারা। তারা কি করবেন? চিহ্নিত একদম যেসব কুখ্যাত লোকজন আছে এবং পলিটিক্যাল যেসব দাঙ্গাবাজ আছে, এগুলারে তারা, তাদের তখন ওই তাক করা লাগে না, তারা হেঁটে গেলে বুটের টুকটুক শব্দেই ওরা পালায়। তাদেরকে ভূমিকা রাখতে হয়েছে এইসব এইসব এই যে ইসরায়েলের বিরুদ্ধে যে ডেমনস্ট্রেশন ছিল, এখানে গিয়ে লুটপাট করা লোকগুলোকে, মানে একটা চৌকস সেনাবাহিনী লাগে। আচ্ছা, পুলিশের কাণ্ড কারখানা পরে বলতেছি। পুলিশ তো কি আপনারা জানেন বাংলাদেশে এখন পুলিশের কি অবস্থা হয়েছে। এরপরে পত্রপত্রিকা খুললে দেখবেন এই ভাঙচুরের সমস্ত খবর আসেনি। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ফিরিয়েছে, ঠেকিয়েছে, অনেক জায়গায় ঠেকিয়েছে, সেনাবাহিনী ছিল বলেই রক্ষা। তারপরে আমরা যেসব খবরাখবর দেখি, সেই খবরাখবরগুলো আমার এখন হাসি লাগে। এই যে প্রস্তুতি নিয়ে গিয়ে লুটপাট গুলা করছে, পুলিশের কাছে খবর ছিল না, পুলিশ জানতো না। যদি না জানে তাহলে এই পুলিশ এখন আর কি দিবে আমাদেরকে? হামলা লুটপাট উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার। আর তারা খালি ভবিষ্যতের কথা বলে। ও ভাই, এখন আর ভালো লাগে না। কিছু একটা হইলেই বলে ভবিষ্যতে আমরা এই করে দিব, বাংলাদেশকে করে দিব। আচ্ছা, ঘটনা ঘইটার সারা দেশে এতগুলা বিশ্রী অবস্থা ঘটছে। আরেকটা নিউজে আপনাদেরকে জানাবো কি বলছেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সময় কেএফসি ও বাটার শোরুম সহ বিভিন্ন দোকানে হামলা লুটপাটের ঘটনার মতো আর কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে, তা নিয়ে সরকার সচেষ্ট থাকবে। জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এটা বলেছেন। তিনি বলেন, গতকাল দেশে বিভিন্ন জায়গায় লুটপাটের যে ঘটনা ঘটেছে সেটা উচিত হয়নি। এ পর্যন্ত ৪৯ জনকে, the patient has been died before the doctor came, গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। এখন তিনি ৪৯ জনকে গ্রেফতার করেছেন। কিন্তু রোগের ঔষধ দেওয়ার চেয়ে তার তো প্রতিকার দেওয়াটা আগে খুব জরুরি ছিল। প্রতিকারের ব্যবস্থা কেন করলেন না? আমি জানি না যে এদের হাত এত শক্তিশালী কেন যে আমাদের সেনাবাহিনী গিয়ে তাদেরকে সামলাইতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকারের ব্যর্থতা লক্ষণীয়, বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। তিনি বলছেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, তার মানে এই না আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব। আমরা গতকালকে থেকে আপনাদেরকে এই কথাই বলে এসেছি। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশ এটা একটা খুব আপনার স্কিল গভর্নমেন্ট লাগে, একটা শক্তিশালী গভর্নমেন্ট লাগে। শক্তিশালী গভর্নমেন্ট ছাড়া এইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে এর চেয়ে আর বেশি বোধহয় আশা করাটা মানে বোকামি কিনা। তো সেই জায়গায় এসে আরেকটা ছোট্ট জিনিস দেখেন, আতঙ্ক কোন জায়গায় গেছে। আতঙ্কটা এই জায়গায় গেছে যে কক্সবাজারে খুলেনি কেএফসি ঘটনার পরের দিন, পিৎজা হাট,
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে কক্সবাজারে ভাঙচুর করা কেএফসি পিজা হাট এখনো বন্ধ রয়েছে, তবে ভাঙচুরের শিকার অন্য রেস্তোরাঁগুলো খোলা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকার অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। কথা হলো, ভাঙচুর যদি করতো তাহলেও খুশি হতাম। ভাঙচুর করে তো এরা ক্ষান্ত হয়নি। একটা ফানি ভিডিও দেখছি, এই চ্যানেলটা ইদানিং আমি দেখি, ব্লগটা সুন্দর করেছে, ছেলেটা বোঝা যায় ট্যালেন্ট ছেলে, মেধাবী ছেলে। তো ওই ফানি ভিডিওতে দেখলাম যে এরকম সে যেগুলো লুটপাট করে বাটার দোকান থেকে জুতা নিয়ে গেছিল, মাইক্রোফোন ক্যামেরাম্যান গিয়ে ধরছে, রিপোর্টার গিয়ে ধরছে, আপনি তো চোর, হ্যাঁ চুরি করছেন। কয় ভাই চোর কইতেছেন, কপাল তো খারাপ, আমার ইহকালও গেছে পরকালও গেছে, চুরি করছি তো পাপ হয়েছে, পরকালে জবাব দিতে পারবো না। আর এখন যেটা হয়েছে, এই ইহকালটা গেছে, বইয়ের লেগে নিয়েছিলাম, নিয়ে ঘরে গিয়া দেখি সাইজ মিলে না, বুঝছেন? তো এই হইলো অবস্থা এসবের মধ্যে দিয়ে। মানে ঘটনা ঘটে গেলে পরে এখন ব্যাপক সাবধানতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।